হ্যালো গাইস, আমি হলাম লিসা বা সোনা শোনাও বলতে পারো। আমি আজকে অনেক রাত হয়ে গেছে, তাই আজকে আমি আমার বাসাটা তোমাদেরকে ঘুরে দেখাবো কেমন হয়। তাহলে চলো আজকে আমার রাতে কী করি সেটাও তোমাদেরকে দেখাবো, আর বাসাটাও ঘুরে দেখাবো। আচ্ছা চলো বাসার ভিতরে ঢুকে পড়ি তাহলে। এটাই তো দেখতে পাচ্ছ আমার বাসা। এখন একটু লোডিং হবে, বুঝেছো? আমার বাসার নাম বাবল ফ্লেম হাউস। তোমরা কি জানো না, ফার্স্টে ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ একটা কিচেন। এখানে আমরা বসি, এখানে ফল খাবো নাকি একটা। এখন আমার ফ্রিজে নেই, এখন ফল খাবো না। এটা আমাদের ফ্রিজ, এটা কি জানি না, এটা কি আমার মা দেখে এখানে রান্না দেখে। এখানে আমি আমার অ্যাভাটার ওয়ার্ল্ডের ভিডিও বানাই, গেমিং ভিডিও। ঘুরে ঘুরে দেখবে আমি এখানে গেম খেলি, ভয়েস ওভার করি, আরও অনেক কিছু করি। এটা আমার ডাস্টবিন, বুঝেছো? সো এটা হচ্ছে আমার খেলা করার জায়গা। আমি খেলা করে করে খেলার ঘর। এটাই আমি গোসল করি। এখন বাবা গোসল করে দেখালে তো আমি একদম পুরোপুরি ভিজে যাব। দেখো আমার কিউট মিনি কিচেন। এর নাম আমি দিয়েছি হচ্ছে কিটি। আর এটা হচ্ছে মা বিড়াল। একে আমি কোলে নিতে পারবো না কারণ অনেক বড়। এরা অনেক রাত পর্যন্ত জেগে থাকে। এর নামটা যেন কি ছিল, এর নাম ছিল মিমি। আর এই হচ্ছে আমার ডল। এখানে আমি আর আমার ফ্রেন্ড জোরে জোরে দুলে খেলা করি। এই দেখো, এটা আমার বাবা অফিসে কাজ করে। এই তুই ঘুমাতে যাসনি কেন? এখনই ঘুমাতে যাও। হ্যাঁ ঘুমাতে যাচ্ছি, আমি একটু ভিডিও বানাচ্ছি। এখানে সে অফিসের কাজ করে। এটা হচ্ছে আমাদের ছোট্ট মিনি অ্যাকোরিয়াম। এখানে কিনা আমাদের ছোট্ট একটা মাছ থাকে। এটা আমাদের লিভিং রুম। দেখো সোফা। আর দেখো এখানে আমি বসে থাকি। এখানে শীতকালে না অনেক গরম আগুন। এখানে টিভি দেখা হয়, বাট আমি এখন টিভি চালু করব না। এখন পুরো রুম অন্ধকার হয়ে আছে। এই যে আমাদের সিঁড়ি, এখন একটু লোডিং হবে। এই আমার মা বলছে, দেখো ঢুকতে আমার মা বললো, এই এত রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আর আগে পড়াশুনো করে দাও একটু, না হলে তো ফার্স্ট হতে পারবে না। তারপরে ঘুমিয়ে যেও। হ্যাঁ আমি ভ্লগটা করে নিই। এখানে আমি সকালবেলায় উঠে সুন্দর পিয়ানো বাজাই। আর এটা হচ্ছে আমার মা না হয় আমার বাবা উঠে নিউজ পেপার পড়ে। আর এখানে সুন্দর ভিউ দেখে, খুব সুন্দর নদী, কত সুন্দর লাইট দেওয়া। দেখুন রাতের বেলা এখন লাইট দেবো না। এই দেখো আমার মা আর আমার বাবার রুম, কত সুন্দর নরম বিছানা। এটা তাদের আলমারি। আমি খুললে তোমাকে মারবে। এটা হচ্ছে তাদের ড্রেসিং টেবিল। এটা হচ্ছে আমার কি বলে আমাদের বাথরুম। তো চলো তোমাদেরকে খুলে দেখাই কি আছে। এখানে টিস্যু, এখানে আমাদের টাওয়েল যেটা দিয়ে আমরা গোসল করি। এখানে আমার ব্যান্ড আছে একটা, এটা দিয়ে আমি চুল স্ট্রেট করি সকালবেলায় উঠে গোসল করার পরে। এটা হচ্ছে আমার মা পাঠিয়ে কি আমি জানি না। এটা হচ্ছে একটা শ্যাম্পু, এটা হচ্ছে আমার মায়ের বডি ওয়াশ, এটা হচ্ছে টুথপেস্ট, এটা হচ্ছে পারফিউম, এটা হচ্ছে চুল শুকানোর এটা হচ্ছে কি বলে ব্রাশ। আর এটা হচ্ছে মোমবাতি, বুঝলে? মোমবাতি কিন্তু আমার এখন এটা লাগবে, তাই এটা আমি নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মোমবাতি। এটা আমাদের বেসিন, এটা আমাদের আয়না। দেখো আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে। এটা লাইটটা অফ করে দিতেই তো ভুলে গেলাম। এটা হচ্ছে আমাদের কবর। এটা হচ্ছে আমাদের কি বলে শাওয়ার এরিয়া, মানে এখানে আমরা গোসল করি, এখানে মাঝে মাঝে গোসল করি। এটা হচ্ছে আমাদের এটা আমাদের বাথরুম, এখানে আমরা শুয়ে গোসল করি। তো আমি এখানে এটা রেখে দিচ্ছি। দেখো আমাদের কত সুন্দর আমার ছোট্ট ড্রেসিং টেবিল। এটা আমার ছোটোখাটো একটা কি বলে দোলনা, অনেক উঁচুতে। এখন ঢেকে দিচ্ছি। এখন আমি আমার রুমটাকে দেখে নিই, তারপরে একটু পড়াশোনা করবো। দেখো আমার কত মিনি পুতুল, কত সুন্দর। এখানে আমি সকালবেলায় উঠে পর্দাটা খুলে দিয়ে সুন্দর ভিউ দেখি, তারপর গোসল করতে যাই। এটা হচ্ছে আমার চাঁদ লাইটটা। আমি এক্ষুনি দেবো, রাত হয়ে গেছে না। আমি এখন একটু পড়াশোনা করে নিই, আগে রেডি হয়ে নিই ঘুমানোর জন্য। আমি আগে চুলটা বেঁধে নিই। দাঁড়াও ক্যামেরা।
দেখো আমি আমার চুলটা বেঁধে নিয়েছি, এখন আমি আমার এই ব্যান্ডটা পরে দিই। ব্যান্ড হচ্ছে না কেন? এই তো এখন আমি রেডি হইনি। এই যে আমার মিনি পুতুল এখানে থাক। এটা তো আমার, চুপ কর। এই দেখো আমার ছোট্ট একটা ড্রেস, না আমার ছোট্ট একটা আলমারি, আমার বেড, এটা পরে আমি গোসল করি। আমার শার্টটা তো এখানে আসছেই না। আমি আবার এই ছোট্টখাটো জুতোটা পরে দিই আর এইটা রেখে দিই। আমি আমার পানির বোতলটা নিয়ে নিই আর এটা দিয়ে আমি ঘুমাবো, এটা আমি তুলে রাখি। আমি অনেক ছোট, আমার বয়স মাত্র 9 বছর। আসলে আমার বয়স 9 বছর। তো আমি আমার পড়াশোনাটা করেই দিচ্ছি। দেখো আমার অ্যাস্থেটিক একটা ব্যাগ, এখানে আমার স্কুল এরিয়া, এখানে দেখো আমার মিনি পেন, এখানে আমি নোট করি। এটা আমার একটা কিউট পেন, বাট আমার সবথেকে পছন্দের কোনটা জানো? এই যে এই হাতের কলমটা, কারণ এটা আমার এটা অনেক ভালো লাগে। আর এই পেন হোল্ডারটাও আমার খুব পছন্দের। তো আমি এখন আমার কম্পিউটারে কিছু একটা বের করছি। ও বুঝেছি, এখন আমি তাড়াতাড়ি আমার ক্লাসের ওই পড়াটা করে নিই, নাহলে বুঝবো না তো। এটা এই নোটটা করে যেতে বলেছে স্যার। এই তো করা হয়ে গেছে। আমি এবার এই পেনগুলো নিয়ে নিচ্ছি, এগুলো আবার বাসার কলম, বুঝলে? আবার এখানে তো অনেক কিছু ঢুকানোই আছে, আমি এগুলো ঢুকে নিই। বাট আমি লিখেছি, বাট এগুলো তো পরশু দিন, আজ কালকে যে শুক্রবার, আমার তো মনেই ছিল না ভাই। আমি কেন ঢুকাবো? এগুলো আবার টেবিলে সাজানো থাকবে। আর এই গাছটার জন্য একটু ভালো লাগছে না ভাই, না বলো? গাছটার জন্য আমার টেবিলটা এই বাজে দেখাচ্ছে। এই গাছটা আমি এখানে দিয়ে দিই, কি বলো? আমি কম্পিউটারে একটু কার্টুন দেখবো, নিয়ে যাই। আমার খুব ভালো লাগছে। কথা বলে যাবে না। এখানে আমি একটু বসে ল্যাপটপ দেখে নিই, না হলে তো ভালোই লাগে না। আরে আমি তো খুলিনি, কি দিচ্ছি রে ভাই, আর কত দেখবই। এখানে একটু পানি খেয়ে নিই, রাতের বেলায় ঘুমানোর সময় পানি খেতে হয়। কি করছি, পানি আসে তো, অনেক পানি খাওয়া হয়েছে। এখন এটা আমি উঁচুতে তুলে রেখে দিই। আমি আমার পুতুলটা এখানে যখন রেখে দিয়েছি, পুতুলটা এখানে থাক। তো গাইস, টাটা তোমাদের সবাইকে, আমি এখন ঘুমিয়ে গেলাম, টাটা। টাটা। আরে বাবা আমি তো জুতাই খুলিনি। আমাকে ডাকছে কি? আরে আমি নিজেই ভুলে গেছি, আমি আবার নিজেকে ডাকছি। জুতাটা খুলবো, না হলে ইয়ে করে দিতে হবে। জুতাটাই খুলিনি, দেখেছো আমি কতটা বোকা। এখন ঘুমাবো। তোমরা অনেকেই মনে করছো আমি এখানে ঘুমাচ্ছি কেন। আমার একটা বড় বোন আছে, সে পড়ে হচ্ছে ছোট গাইজ। লিসার একটা বড় বোন আছে, সে বিদেশে পড়ে, সে কিছুদিন পরেই আসবে। তো টাটা। ও লাইটগুলো দিয়ে দিই, না হলে ওর ভয় লাগে তো। এই লাইটটাও দেওয়া হয়নি। আচ্ছা টাটা।